ভারতবর্ষে থাকবে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তৈরি ভারতবর্ষ, হিন্দুদের জন্য হিন্দুস্তান, মুসলমানদের জন্য পাকিস্তান। যেই সমস্ত সংবিধান বিরোধী কথা, এরকম কোনো কথা বলতেই পারে না কেউ। এরা ইচ্ছে করে এই জিনিসগুলো করছে। এরা প্রথম কথা, এদের মধ্যে একটা নিদারুণ অশিক্ষিত লোকজন আছে। তারা সংবিধান কিচ্ছু বোঝে না। তাদের মাথায় কতগুলো ধারণা আছে। তারা যে খুব একটা সাংঘাতিক হিন্দু মনোভাবাপন্ন তাও নয়। তারা হিন্দু করে, হিন্দু ধর্ম সম্পর্কেও তারা কিছু জানে না। মূর্খ সব দিন তর্কে ফাঁস। তার জন্য এই মূর্খকে আমি যে প্রশ্নগুলো করব, আপনি বিশাল ধরনের একজন হিন্দু, সেখানে দাঁড়িয়ে আপনি যে কথাগুলো বলেছেন তার প্রতিবাদ জানাচ্ছি। আমি একজন সনাতনী হয়ে আমার খারাপ লেগেছে বলে আপনার প্রতিবাদ আমি ভিডিওর মধ্যে করব। আমি একজন সনাতনী, এই আমার তুলসীর মালা, এই আমার পৈতা আছে, আপনার কি আছে দেখে নেন। আপনি নিজে হিন্দু বলছেন, যদি আপনি একটা হিন্দু শব্দ উচ্চারণ করে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন আমার ভিডিওর মধ্যে। আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি একটা নির্বোধ চটি চাটা একটা আব্দুল কাস্ত, আপনি কোনো হিন্দু না। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। মনে আছে ভাবো, কিছু জ্ঞানী লোকের কথা আমি কব, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন কোন জ্ঞানী লোকের কথা বলছেন। দেখাবো, দেখতে হবে ভিডিওটা। কারণ এই ধরনের জ্ঞানী লোক যদি ভারতবর্ষে আর গোটা কয়েক থাকে তাহলে মনে হয় ভারতবর্ষে আরো উন্নতি হবে জানি। কিন্তু এই ধরনের জ্ঞানী লোকের সঙ্গে আমি একমত নয়। তার জন্য ওনাকে নিয়ে আমি একটা ভিডিও করছি। জানি না ভিডিওটা কেমন লাগবে, কিন্তু প্রতিবাদ করতে জানি। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। সাদাকে সাদা বলি, মিথ্যাকে মিথ্যা, সত্যকে সত্য বলি, শিখিয়েছে আমার গুরুজন ব্যক্তিরা। তার জন্য এই সমস্ত জ্ঞানী লোকের জ্ঞান খুলে দেওয়ার জন্য আমার এই ভিডিওটা। জানি না উনি কোন চটি চাটা কি না না কোন কীর্তদাসী না শিবাদাসী। প্রশ্ন রাখলাম বাংলার জনগণের কাছে। ভিডিও শুরু করার আগে একটু অনুরোধ করব যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। কারণ এই ধরনের ভিডিও পেতে আপনারা যদি সহযোগিতা করেন আমার হয়তো উৎসাহ বেড়ে যাবে। চলেন কথা না বাড়িয়ে জ্ঞানী লোকের জ্ঞানের কথা একটু শুনে আসা যাক। চলেন ভিডিওটা শুরু করি। এই জ্ঞানী লোক কি ধরনের জ্ঞান জানি, আমি তার প্রশ্নের উত্তর দিতে চাই ভিডিওর মধ্যে। শুরু করা যাক ভিডিওটা। যে উন্মাদ ইডিয়েট মূর্খ লোকজন আছে, তারা কে কি বললো তাতে কিছু যায় আসে না। কিন্তু ওরা তো সিদ্দিকুল্লাহ চৌধুরীর মূর্খামির বিরুদ্ধে বলছে না। ওরা সিদ্দিকুল্লাহ চৌধুরীর লুজ কথাবার্তাকে কাজে লাগিয়ে ওরা মুসলমান সম্প্রদায়ের ওপর নতুন করে ঘৃণা সৃষ্টি করার জন্যে এই কথাগুলো বলছে। দুটোর মধ্যে তফাৎ আছে। ওরা মুসলমানদেরকে ভারতের নাগরিক হিসেবে ওই যে লাস্টে যে একটুখানি মলম দেওয়ার মতন করে বললো না, যে ভারতে যারা ভারতের সংবিধান মেনে আছে, শান্তিপূর্ণভাবে আছে, তারা থাকবে। আরে ভারতের 95% মুসলমান তো সেইভাবেই আছে। তারা এখানে শান্তিপ্রিয়ভাবে আছে, তারা ছেলে মেয়েকে এখানে মানুষ করছে। জেপির লোকজন তো সংবিধান মানছে না। ওদিকে জামাতে ইসলামের মতন এইসব র্যাডিক্যাল মুসলিম শক্তি, আর এদিকে ভারতে আরএসএস, বিজেপি, ভিএইচপির মতন র্যাডিক্যাল উগ্রপন্থী হিন্দুত্ববাদী শক্তি। এরাই তো সংবিধানের অপমান করছে। আপনার এই কথার বিরোধিতা করছি আমি এই ভিডিওর মধ্যে। আমরা মূর্খ নয়, মূর্খ হলো আপনি। কারণ মূর্খ সব দিন তর্কে ফার্স্ট, সেটাই বোঝা গেল আপনার কথাবার্তার মধ্যে। তাহলে মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছিল আপনি কেন চুপ করে থাকলেন? গতকাল কাশ্মীরে যে ঘটনা ঘটেছিল সেখানে দাঁড়িয়ে আপনি কেন চুপ করে আছেন? জানি না। সোশ্যাল মিডিয়ায় যদি আপনাদের ক্ষমতা থাকে এবং আপনার ক্ষমতা থাকে ইসলাম ধর্মকে নিয়ে আপনি কথা বলে দেখুন, তাহলে বুঝবো আপনি বাপের বেটা। তা না হলে এই সনাতন ধর্মকে নিয়ে কোনো অপপ্রচার, অপবাদ
দেবেন না আপনি। এটাকে আপনাকে সাবধানতা করে দিচ্ছি। সনাতন ধর্মের মানুষ হয়ে আমার আঘাত লেগেছে বিধায় এই কথা বলতে বাধ্য হয়েছি। আপনি যে রাজা যে মন্ত্রী হন না কেন কিচ্ছু যায় আসে না, কিন্তু একটা ধর্মকে নিয়ে যেখানে আপনি কথা বলেছেন আমরা মূর্খ, সেখানে দাঁড়িয়ে আমরা যদি মূর্খ হয়, সবচেয়ে বড় মূর্খ হল আপনি। কারণ আপনি সংবিধানের কথা বলছেন, কিচ্ছুই জানেন না। সংবিধানের নামে যে ভাওতাবাজি আপনারা দিচ্ছেন আগামী দিনে, এই সনাতনীরা আপনাদের ভাওতাবাজির মোকাবেলা করার জন্য তৈরি হয়ে যাচ্ছে। শুনে রাখুন। জানি না ভিডিওটা কতটা ভালো লেগেছে, কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ করব, নতুন নতুন ভিডিও করার জন্য এবং আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করুন। চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। মূর্খ সব দিন তর্কে ফার্স্ট। Madam, when sorry.